আসসালামু আলাইকুম। ভিডিওতে যে ষাঁড় গরুটি দেখছেন এটি শাহিওয়ালের ক্রস, অর্থাৎ এর মা গরু ছিল দেশি জাতের গাই গরুর পেটে শাহিওয়ালের সিমেন্ট দেওয়ার পরে এই জাতীয় গরুগুলা পাওয়া যায়। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভিডিওতে যে গরুটি দেখছেন এই গরুটিকে অনিয়মিত খাওয়ানোর কারণে ফুড পয়জনিংয়ে আক্রান্ত গরুটি, অর্থাৎ খাদ্যের গণ্ডগোলের কারণে পেটের সমস্যা হয়ে গেছে। এখন এতটাই সমস্যা যে গরুটি এখন ঠিকঠাক মতো খাচ্ছে না, আবার কিছু সময় বাদে পা ঝাড়ছে, বসছে, উঠছে, শুচ্ছে, মানে ভিন্ন ভিন্ন রকমের সিমটম। তো আপনারা অনেক সময় বলেন যে পেট কামড়াচ্ছে বা এই সেই, আসলে এগুলা তেমন কিছু না, এগুলা ডাইরেক্ট ফুড পয়জনিংয়ে আক্রান্ত গরু। তো আপনারা অনেকেই বিভিন্ন রকমের কৌতূহল নিয়ে অনেকেই প্রাচীন চিকিৎসা প্রয়োগ করেন। অনেকে দেখেছি ইঁদুরের গর্তর মাটি নিয়ে পিঠের উপরে দেন। আসলে এগুলো কুসংস্কার। এগুলো মূলত হয় খাদ্যের সমস্যা থেকে। আপনি যদি অনিয়মিত খাদ্য দেন, নিয়মের বাইরে যদি খাদ্য খাওয়ান, সেক্ষেত্রে আপনার গরু যত শক্তিশালী হোক না কেন ফুড পয়জনিংয়ে আক্রান্ত হবেই। সো আপনাকে ফলো রাখতে হবে খাবারের প্রিপারেশনটা। আমরা কি করি, অনেক সময় ভাত দেই, ভাতটা কি শর্করা। আবার কি করি, গম দেই, সেটাও শর্করা। আবার কি করি, অনেকে চাল খাওয়ায় বা গমের সেলতি খাওয়ায়, এটাও শর্করা। চাল বলতে যে আপনার চালের অনেক সময় বিরান নামে যেটি পরিচিত বাজারে, এইটি অনেকে খাওয়ায়। বিষয়টা হয় এরকম যে শুধু ভাত তো ভাতই, ভাতের সাথে কোনো তরকারি নাই। আপনি আমিষ দিচ্ছেন তো আমিষই, শর্করা তো শর্করাই। আবার অনেক সময় কি হয় যে আপনারা খোল দেন, খোল বেশি পরিমাণে দিতে থাকেন, এত বেশি পরিমাণে দেন যে পেটে গন্ডগোল পেকে যায়। মূলত নিয়ম হচ্ছে একটি গরুর বডির ওয়েট অনুপাতে, অর্থাৎ 75 কেজি ওয়েট অনুপাতে 1 কেজি দানা, আর দানাটা হবে সুষম। অর্থাৎ আপনি একটা নর্মাল প্রিপারেশন এইভাবেও আপনি দানাটা তৈরি করতে পারেন। 10 কেজি ধান, 10 কেজি গম, 20 কেজি ভুট্টা, 10 কেজি বুট, 10 কেজি খেসারি, এভাবে একসাথে পিষে নিয়ে 80 বা 100 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি, এই অনুপাতে যদি রান্না করে খান তাহলে কখনোই আপনার গরুর পেটে সমস্যা হবে না। বা এই যে পেট কামড়ি নামে যেটা পরিচিত বা ফুড পয়জনিং যাই বলেন না কেন, এই সমস্যাগুলো হবে না। একটি খাদ্যে, সুষম খাদ্যে যেই উপাদানগুলো থাকে, আপনি মিক্সিং পদ্ধতিতে সেই উপাদানগুলো আপনাকে অবশ্যই সাপ্লিমেন্ট দিতে হবে। আর যদি আপনারা এগুলোতে ব্যর্থ হন বা অনেকে ঝামেলাবোধ মনে করেন যে আমি 5 রকমের খাদ্য নিব, আবার ভাঙ্গাবো বা খাদ্য তৈরি করব, করে আবার রান্না করব, নো টেনশন, আপনার জন্য রয়েছে ফিড, ক্যাটল ফিড। অবশ্যই ফলো রাখবেন, মুরগির ফিড দেবেন না, তাহলে যেই লাও সেই কদু হয়ে যাবে, কিন্তু কাজ হবে না। তো আপনারা অবশ্যই খাদ্যের সিস্টেমটা মেনটেন করবেন। সঠিক মাত্রায় যদি খাদ্য না দেন, অনেকে মনে করেন যে প্রচুর পরিমাণে খাদ্য দিচ্ছি, প্রচুর স্বাস্থ্য হবে, এটা ভুল ধারণা। বডিতে যা লাগবে তার বেশি অবশ্যই দিবেন না, নিয়মের বাইরে কখনোই যাবেন না, সেটাতে লাভের পরিবর্তে লস হবে। তো আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।